বিএনপি আসলে অটো পাস করে সংসদে বসছে। এবং আমি বলতে গিয়ে এইটুকু বলি যে যাদেরকে আপনি পছন্দ করবেন না স্টুডেন্ট অর্গানাইজেশন, সেখানে আপনি কিছু ভালো মানুষ পাবেন। আপনার সাথে বিরোধিতা আছে, বাট নৈতিক কিছু ছেলে মেয়ে ওখানেও আছে। কাজে 18 তারিখের পর এরা যে রাজপথটা দখল করলো, এদের কিন্তু আমরা অবজ্ঞা করতে পারি না। কাজে এখানে তাদের স্ট্রাইক আছে এবং আবার যে ডাকটা আসবে সামনে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেখানে আবার তারা এই ভূমিকাটা রাখবে। কারণ দেখেন, বিএনপি যে ভুলগুলো করতেছে এগুলো হলো ক্লাস 5-এর ছেলেমেয়েরা যে এক কথায় প্রকাশ ওখানে ভুল টুল করে না, সেই রকম ভুল। মানে এরা বুঝতেই পারছে না। কারণ আপনি অটো পাস হয় না মেট্রিকে, ইন্টারমিডিয়েটে, তো অটো পাস হলে কিন্তু সে মানে পড়ার মর্যাদাটা বোঝে না। এরা তো অটো পাস। বিএনপি আসলে অটো পাস করে সংসদে বসছে, সেরকম একটা দল যে এর যে গুরুত্ব কী, মর্যাদা কী, তার তো শিলংয়ে বসে সেটা বোঝে নাই। আপনি তো দেখছেন তার পোশাক, ওই শিলংয়ের ইয়েতে কীরকম তার পোশাক ছিল, কীরকম তার চেহারা সুযোগ ছিল, কাদের সাথে গল্প করেছে। আমরা এটা বলতে চাই না কেন, বিএনপির প্রতি আমাদের যথেষ্ট মমত্ববোধ আছে, রেসপেক্ট আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। আমরা একত্রে যুদ্ধ করেছি। যে আমার বাংলাদেশ পার্টির অফিস হচ্ছে পল্টনে, ওখান থেকে আমরা যখন বিএনপির অফিসের সামনে আসতাম আমরা বলতাম যে বিএনপি অফিসের তালা কেন, খুনি হাসিনা জবাব চাই। এই ছিল আমাদের স্লোগানের ভাষা। খালেদা জিয়া বন্দি কেন, খুনি হাসিনা জবাব চাই। তা কাজে এই তো কয়েকদিন আগের কথা। এত বিস্মৃত মানুষ কীভাবে হয়? তারা তো ডিমেনশিয়ায় ভুগছে না। এত স্মৃতিভ্রষ্ট মানুষ কীভাবে হয়? আমরা যে ওয়ার্নিংগুলো দিতে চাই, আপনারা 69% ভোটে হাবড় জয়যুক্ত হয়েছে এবং আপনারাই বলেছেন যে হাতে ভোট দিন। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী। সেখান থেকে আপনারা ইউটার্ন কীভাবে নেন? বাংলাদেশের মানুষ তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। আগে দিত, কিন্তু 24 আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে, একটা চেঞ্জ নিয়ে আসছে, পরিবর্তন নিয়ে আসছে। এই পরিবর্তনটা আমরা সবাই উপভোগ করছি এবং এটা চলতেই থাকবে, এটা থামবে না। কিন্তু 24-এ যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটা আরও ফেব্রিকেশন হবে, ইনফ্লেটেড হবে, স্ফীত হবে, এটা সংকুচিত হবে না।